রংপুরে 4 খুনে জড়িতদের যৌক্তিক সময়ে গ্রেফতার করা হয়েছে দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি জানিয়েছেন রাতারাতি আইন শৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। অন্যদিকে শরীয়তপুরে সাংবাদিক নির্যাতনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। পরে যৌথ সভায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। বিএনপির ঈদে মিলাদুন্নবীর দোয়া মাহফিল, এতে শামিল হন দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, মহানবীর নীতি আদর্শ অনুসরণ করেই রাষ্ট্র পরিচালনা করতে চায় সরকার। ঈদে মিলাদুন্নবীতে এটি অঙ্গীকার হোক, যে অপরাধ করবে সে আইনের আওতায় আসবে। পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। তাদের ভঙ্গুর মনোবল এবং ভঙ্গুর অবস্থায় যেভাবে আমরা পেয়েছিলাম, এই 6 মাসের মধ্যে তাদেরকে একটা আমরা অবস্থান উন্নীত করতে পেরেছি। তাদের মনোবল ফিরে এসছে এবং তারা সম্পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে তারা সচেষ্ট হয়েছে। রংপুরে স্ত্রী, ছেলে মেয়ে সহ শিক্ষক হত্যায় জড়িতরা যৌক্তিক সময়ে গ্রেপ্তার হয়েছে দাবি করে তিনি জানান, সংক্ষিপ্ত সময়ে অনেক অপরাধের বিচার সম্পন্ন হয়েছে। রংপুরের একটি ঘটনার কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামিসা হত্যা থেকে শুরু করে জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। পরে বিএনপির যৌথ সভায় ভারপ্রাপ্ত মহাসচিব জানান, শরীয়তপুরে সাংবাদিক নির্যাতনে ব্যবস্থা নেওয়া হবে। এটাকে আমরা আমলে নিলাম। যদি এই ধরনের কোনো ঘটনা হয়ে থাকে, তদন্ত করে যদি আমরা জানি সত্য ঘটনা হয়, এই অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দ্রুতই বিএনপি জাতীয় কাউন্সিলে যাচ্ছে জানিয়ে 48তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিও ঘোষণা করেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা 5 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।